নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে সন্ধ্যাবেলায় আর ওই স্যারকে চা দেবো বলে চা বানালাম। চলুন চাটা ওনাকে দিয়ে আসি, দুটো বিস্কুট দিয়ে। তারপরে আজকে রাতে খাবার বানাতে হবে। জানেন, আজকে রাতে ভাবছি একটু ভাতই করব। তো ভাত মানে তো বুঝতেই পারছেন কত কিছু সরঞ্জাম করতে হবে। আবার এদিকে দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে এসেছে। তো সন্ধ্যা দিতে যাওয়ার আগে ভাবলাম চালটার মধ্যে জল দিয়ে যায়, চালটা ততক্ষণ একটু ভিজুক। এমনি আজকে একটু রাইসের চালের ভাত বসাবো ঠিক করেছি। তো এই চাল ম্যাক্সিমাম 20 মিনিট একটু ভিজিয়ে রাখতে হয়। তাই জন্য ঠিক করলাম যে সন্ধ্যের তো দিতে আমার মোটামুটি 30 মিনিটের মতো লাগবে। তো যাক, 10 মিনিট বেশি হলে ক্ষতি নেই, চালটা একটু ভিজুক, গ্যাসেই তো রান্না হবে। তো চলুন চালটা আপাতত জল দিয়ে রেখে দিয়ে যায়। তারপর সবজিপাতি কিছু কাটার নেই, আছে শুধু একটু পেঁয়াজ আর রসুন কোচাবো, একটু চিংড়ি মাছ আছে, সেই চিংড়ি মাছটা একটু ভাতে বসাবো, মানে ওই টপকা একটু বসাবো আর কি। চলুন সন্ধ্যের প্রদীপটা জ্বালিয়ে সন্ধ্যেটা দিতে শুরু করে দিই। সন্ধেবেলা আমার যেন মনে হয় সন্ধে নিজে হাতে না দিলে সন্ধে দেয়াই হয় না। আর এই যদিও দেয় এক আধ দিন, তবু সেটা যেন আমার মনের মতো হয় না। তবে ছেলে মানুষ, শেখাতেও হবে, তাই মাঝে মাঝে একটু সন্ধেও দিতে শেখায়। মানে সন্ধে দিতে বাধ্য করি, না বকলে, না আসতে দিলে ও সন্ধেও দিতে আসবে না। এমনিতেই তো কাজকর্মের সব ভয়, আবার তার উপরে যদি একটু বলা যায় যে থাক করতে হবে না, তাহলে তো একেবারে শিবে সংক্রান্তি, কিছুতেই হাত দেবে না। এমনিতেও কাজ করতে চায় না, তারপরে আবার যদি না একটু শেখায়, বলেন তো মেয়ে ছেলে। তাই জন্য একটু মাঝে মাঝে দুপুরবেলা পুজোটাও আর সন্ধ্যাবেলা সন্ধ্যাটাও দেয়, অন্তত এক আধ দিন তো দেয়। মানে সন্ধ্যাবেলা বেশিরভাগটাই ওর টাইমটা চলে যায় পড়ার ওখানে, তো সেই ফাঁকে আমি দিয়ে দিই। তার মধ্যেও যেদিনকে পড়া না থাকে তো ওকে বলি কিন্তু দিতে। তো একটু ওই প্রদীপটা তো জ্বালাতেই পারে না, শুধু ওই ধূপটা জ্বালিয়ে যাও, চারিদিকে একটু ধূপটা দেয়। চলুন আমি একটু ঠাকুরকে আরতি দেখিয়ে দিই, তারপরে আমি যাব আবার মন্দিরে গিয়ে একটা ধূপ একটু বাতি জ্বেলে দিয়ে আসি। যদিও মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, তাও তো মা আছে, তো সেই জন্য মনসাতলায় তো দেখাবো। তো সন্ধ্যাবেলা যে মন্ত্রটা বলি জানেন তো, শাসন্দে পবনবাতি সন্ধে লন বসুমতী, শাসন্দে আগমন সন্ধে লন নারায়ণ। শাসন্দে পবনবাতি সন্ধে লন বসুমতী, শাসন্দে আগমন সন্ধে লন নারায়ণ। এটাই 3 বার বলি। তো এবারে ভাতের হাঁড়িটা বসাই। এই চালটা তো আবার একটু জলটা আগেই ফুটতে দিতে হবে, জলটা ভালো করে গরম হোক, তারপরে চালটা আমি তুলব। ততক্ষণে চিংড়ি মাছের জোগাড়জাতিটা করি। চলুন সর্ষেটা বেটে নিয়ে চলে এসেছি, টমেটোটাও কেটে নিয়েছি, সাথে একটু রসুন পেঁয়াজ একদম গুঁড়ো গুঁড়ো করে কুচিয়ে নিয়েছি। আর সকালবেলা চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজেই রেখেছিলাম। তবে আমি যদিও চিংড়ি মাছ খেতে খুব একটা ভালোবাসি না, তাই অল্প করেই আনা আর অল্প করেই রাখা, আরোহীর বাবার জন্য। আমার মাছ আছে আর থোড়ে চচ্চড়ি আছে, আমার তাতে একদম মন ভরা খাবার আমার হয়ে যাবে। কিন্তু ওরা অতটা মাছ তো ভালোবাসে না, নয় ডিম নয় চিংড়ি নয় মাংস, এইসবই ওদের প্রিয়। মানে মাছে কাঁটা বলে ওরা একদমই মাছ খেতে পছন্দ করে না, দুজনেই একই রকম। তো যাই হোক চলুন, চিংড়ি মাছ তো সবারই প্রিয় বলে, তো ওদের জন্য এই ঝালটা বানাই। তবে আমার এই ঝালটা খেতে দারুণ লাগে জানেন। চিংড়ি মাছ নাই বা খেলাম, এইভাবে একটু কই মাছের ঝালও আমার খুব সুন্দর লাগে। একটু নুন দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সাথে একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি, আর সাথে একটু সর্ষের তেল। তবে চিনি না দিলেও চলে, একটু স্বাদের জন্য 2-4টে দানা দিয়ে দিই আর কি। আর সাথে কিন্তু কাঁচা লঙ্কাটা অবশ্যই থাকবে, কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। তবে ঝালটা মানে একটু সুন্দর কালার হওয়ার জন্য আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম আর কি। দেখুন কি সুন্দর লাগছে। টমেটোও একটু কুচিয়ে দিয়ে দিয়েছি। এই রান্নাটা মা শিখিয়েছিল, এইভাবে একটু টবকা তরকারি দারুণ টেস্ট হয়। মানে মাছের বলতে কই মাছটা করা যায়, আর এইরকমভাবে চিংড়ি মাছটা করা যায়। তবে ভাতে বা ভাপাটাও সুন্দর হয় ঠিকই কথা, কিন্তু সেটা তো শুধু সর্ষে বাটা দিই, এটা কিন্তু বেশ সব রকম দেয়া আছে বলে আর একটু দারুণ টেস্ট লাগে। তো এটা তো আমাদের সবার প্রিয় একটা খাবার, মানে এই জুসটা অন্তত আমার খুব ভালো লাগে, চিংড়ি মাছ খাই বা না খাই। চলুন ভাতের চালটা তুলে দিই,
তারপরে একটু এই দুটো জিনিসই ফুটতে থাকুক, আমি ততক্ষণে একটু কাজ করব, মানে মেশিনে বসবো আর কি। তারপরে একটু সময় মতো এসে গ্যাসটা অফ করে দিয়ে ভাতের ফ্যানটা ঝেড়ে নেব, ততক্ষণে আশা করি তরকারিটাও হয়ে যাবে। এছাড়া আর তো কিছু রান্নার নেই। বাদবাকি সকালের একটু মাছের ঝাল আর থোড়ের চচ্চড়ি, এটা ফ্রিজে রাখা ছিল, সেটা আমি বের করে দিয়েছি। আর গরম করার দরকার নেই, হয়তো খাওয়ার আগে একটু জাস্ট হালকা করে মাছের ঝালটা গ্যাসে বসিয়ে দিলেও হয় বা নাও হয়, ততক্ষণে গরম হয়ে যাবে। আসলে একদম ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না, তো ওই ফ্রিজের ঠান্ডাটা আশা করি এতটা সময় বাইরে থাকলে কেটে যাবে। আর তার সাথে তো গরম ভাত তো রয়েছে বলুন। চলুন, আমার মোটামুটি রান্না হয়ে গেছে কমপ্লিট। এবারে ভাতটা বাড়ি। আর এর জন্য আর এর প্রচণ্ড খিদে পেয়েছে, আবার যেহেতু দেখেছি একটু আজকে রাইসের চালের ভাত করেছি, তাই ভাত খেতে নাও বলেনি, বললো হ্যাঁ খাবো। আবার সাথে চিংড়ি মাছটা আছে, নাহলেও রাতে ভাত খুব একটা পছন্দ করে না, ও রুটি খোঁজে। একটা রুটি খাবে, তার জন্যও কিন্তু আমাকে রুটি বানাতে হয়। যতই বকো আর যতই মারো, একটার বেশি দুটো রুটি খেতে চায় না। হ্যাঁ, তখনই দুটো রুটি খাবে যখন মোচার ডাল্লা বা সয়াবিনের তরকারি হবে, তার আগে আপনি ওকে কখনোই দুটো রুটি খাওয়াতে পারবেন না। চলুন, একটু চিংড়ি মাছটা আগে ওকে দিই, তারপরে ওর বাবা আর আমি দুজনে মিলে পরে খাচ্ছি। তবে এক পিস মাছও দেবো, জানেন, পছন্দ না করলে কি হবে, খেতে তো হবে বলুন তো। সব সময় কি ডিম খাওয়া ঠিক? তো দেখি, যদি বায়না না করে খেয়ে নেয় তো খুবই ভালো। চলুন, দিয়ে দিই একটা মাছের পিস, তারপরে ওকে ভাতটা নিয়ে যেতে বলি। তারপরে ওর বাবার আর আমার দুজনের ভাত বাড়বো। ওর বাবা ডিউটি থেকে এসে একটু ক্লাসে বসেছে, মানে ওনার একটা অনলাইনে ক্লাস করেন, সেইটাতে নিয়েই বসেছে। তবে আর একটু বাকি আছে বললো, মানে 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে বললো। সেই জন্যই ভাবলাম একটু থেমে যাই, দুজনে মিলে একসাথেই খাবো। সেই তো দুপুরবেলা সবাই একা একা খেয়ে নিই, রোজ কি এরকম খেতে ভালো লাগে বলুন তো। রাত্রেবেলায় ওই জন্যই আজকে ভাত করেছি যে সবাই একসাথে বসে খাবো। কিন্তু তাও দেখুন না, খিদেতে পেট চচো করছে, কিন্তু খেতেই পাচ্ছি না। চলুন, মোটামুটি হয়ে গেছে, তো সবাই একসাথে ভাত নিয়ে বসে পড়েছি। আর সাথে আমি একটু গন্ধরাজ লেবুও নিয়েছি। থোর চচ্চড়িটা দারুণ হয়েছে। আর থোর চচ্চড়ি খেতে আরুইও ভীষণ ভালোবাসে, সেই জন্য থোর চচ্চড়িটা একটু বেশি করেই করেছিলাম, যাতে দুবেলা খাওয়া যায়। তো দারুণ হয়েছে থোর চচ্চড়িটা, সত্যি কথা বলতে নিজে রান্না করেছি বলে না, বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি সুন্দর লাগছে খেতে। তবে মাছের মাথা থেকে কিন্তু চিংড়ি মাছ দিয়েই আমার বেশি ভালো লাগে থোরের চচ্চড়িটা। তবে একদিন ভাবছি একটু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক বানাবো। যখনই বাজারে যাই তখনই দেখি বেশ সুন্দর মোটা মোটা নরম নরম ডগালি, আর ডগাগুলোতে পাতা ভর্তি। পুঁই শাকগুলো দেখে এত লোভ যায়, কিন্তু আনা আর হয় না জানেন। তবে একদিন ভাবছি একটু কুমড়ো নেব, আর তার সাথে একটু পুঁই শাক, দুটোকে ঘন্ট বানাবোই বানাবো। তবে চিংড়ি মাছ দিয়েই বানাবো, মাছের মাথা দিয়েও সুন্দর লাগে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে আরও সুন্দর লাগে। তবে শুধু আমার ওই পুঁই শাকের তরকারি হলে আরোহীর আর আমার দুজনে না এমনি ভাত খাওয়া হয়ে যায়, আর কোনো তরকারিপত্র না হলেও চলে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। তো ফ্রেন্ডস, এখানেই শেষ করছি। টাটা।